আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, তাই ভাবলাম ব্রাশ করতে করতে একটু রাস্তাটা হাঁটি। আসলে অনেক দিন থেকে রাস্তা হাঁটা হয় না, তো এবছরের শীতকালটা চলে গেল, একদিনও কিন্তু রাস্তা হাঁটা হয়নি। আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়নি, সে কারণে রাস্তায় বেরোনো হয়নি। তাই আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, তাই কিন্তু ব্রাশ হাতে নিয়ে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় একটু হাঁটতে। আর রাস্তায় হাঁটতে বেরিয়ে দেখি রাস্তায় একটা লোকজনও নেই। আসলে এখন কিন্তু 5:30 বাজে, তো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আর যারা রাস্তা হাঁটতে বেরোয় তারা তো 5টার আগেই উঠে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে যায়। তো যেহেতু 5:30টায় উঠেছি, যারা হাঁটতে বেরিয়েছে তাদের আর দেখা পাইনি। আর এখন রাস্তা একদম শুনশান, কেউ ওঠেনি। তো আমি একটুখানি এদিক সেদিক হাঁটাহাঁটি করে চলে এলাম আবার বাড়িতে। এসে দেখি ফুল গাছগুলোতে খুব সুন্দর কুড়িগুলো ফুটছে, এখনও কিন্তু কুড়ি অবস্থায় আছে, যেহেতু বেলা হয়নি। কারণ রঙিন ফুলগুলো তো দিনের বেলাতেই ফোটে, সে কারণে দেখো অনেকগুলোই বেশ ফুল ফুটেছে। তো ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে, তাই কিন্তু আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ফুল টুলগুলো শেয়ার করলাম। আর এইদিকে জানো তো, ধুতরা ফুলের গাছটাতেও প্রতিদিন একটা না একটা করে ধুতরা ফুল আর কি ফুটেই যাচ্ছে। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকাল 5:30 বাজে, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে আজকে যেহেতু গ্যাস মনে হচ্ছিল, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি। তারপর রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি, চা করে নিলাম। আর কালকে রাত্রিরে রুটি করেছিলাম, তাই সেখানকার কয়েকটা বাসি রুটি ছিল, তো সে কারণে কিন্তু সকালবেলায় আর রুটি বানাইনি। কালকে যেহেতু রুটি আছে আর মুড়ি তো আছে, সে কারণে শুধু চা করে নিলাম। চা করে নিয়ে এখন আমি বসে বসে চা খাচ্ছি। আসলে কেউ তো এখনও ঘুম থেকে উঠেনি, আর বাবু উঠেছে, কিন্তু বাবু এখনও ফ্রেশ হওয়া কমপ্লিট হয়নি। আসলে বাবু টয়লেট যাবে, ফ্রেশ হবে, সে কারণেই। তাই একা একাই বারান্দায় বসে আমার চাটা আমি একটা রুটি দিয়ে খেয়ে নিলাম। তারপর কালকে যে কাচাকুচি করা হয়েছিল, সেই কাচাকুচি করার এই ব্ল্যাঙ্কেটটা আর সোয়েটারগুলো পুরোপুরিভাবে শুকোয়নি, একটু ড্যাম আছে। আসলে কাচতে কাচতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, সে কারণেই। তাই এখন এগুলোকে কি করলাম বলো তো, বাইরে মেলে দিলাম। এখনও রোদ্দুর ওঠেনি, তবুও আগের থেকেই কাজটা এগিয়ে রাখলাম। এগুলোকে বাইরে মেলে দিয়ে রাখলাম, রোদ্দুর উঠলে পরে শুকিয়ে যাবে। তারপর সোজা চলে এলাম রান্নাঘরের দিকে এসে রান্নাটা চাপিয়ে দিলাম। তো আগে ভাতটা বসিয়ে দিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা ডিম বের করে রেখেছি, আর দুটো আলু বের করে রেখেছি। এই আলু দুটো আর ডিমটা ভাতে সেদ্ধ দেবো মেয়ের জন্য। আর ওইদিকে কালকে রাত্রিরে কর্তামশাই লাফা শাক নিয়ে এসেছিলো, তো শাকগুলোকে রাত্রিরে বেছে রাখা হয়েছিল, কুলোর মধ্যে আছে। ওই শাকটা করা হবে। তারপর কি রান্না করব সেটা কর্তামশাই এলে বললে তারপর রান্নার জোগাড় করব। কিন্তু সকালে তো খেতে হবে, সে কারণে এগুলো বসিয়ে দিয়েছি। আর ভাত বসাতেই জানো তো, কর্তামশাই চলে এসছে এই লোকাল মাছগুলো নিয়ে। এই মাছগুলো প্রচুর দাম, আর সবসময় পাওয়া যায় না। আজকে যেহেতু পেয়েছে তাই নিয়ে এসছে। আর কয়েকটা মাছ জানো তো জ্যান্ত ছিল, কি বলে এগুলোকে, আমরা তো গুতুম মাছ বলি, অনেকে অনেক নাম বলে আর কি। ওই মাছগুলো বেশ জ্যান্ত ছিল। তো যাই হোক, ভাতটা নামিয়ে দিয়ে এখন আমি বসে গেছি মাছ কাটতে। আসলে এই মাছগুলো কাটতে অনেকটাই সময় লাগবে। আর সকালে চা খাওয়ার বাসনগুলো বের করে রেখেছি। মাছটা কাটা কমপ্লিট হয়ে গেলে তারপর চায়ের বাসনগুলো সব আমি কিন্তু ধুয়ে মেজে নেব। আর মাছটা যেহেতু কাটতে সময় লাগবে, তাই আগে মাছটা কাটতে বসে গেছি। তারপর পাশের বাড়ি কাকিমা ডোগা চেয়েছিল, তাই কয়েকটা ডোগা কেটে নিয়েছি কাকিমাকে দেবো বলে। আর এদিকে দেখো জল এসছে, আর জলের কলের তলায় দেখো ছোট্ট একটা গামলা বসিয়ে দিয়েছি। কেন বলো তো? কারণ ওই বালতিটাতেও যদি দিই না, তাহলেও জল পড়ে না। আসলে এখন কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। জল পড়তে খুবই সময় লাগে, একটু উঁচু করে দিলে জল বের হয় না, সে কারণে যতটা নিচুতে দেওয়া যায় ততটাই জল বের হয় আর কি। তারপর দেখো কি করেছি বলো তো বন্ধুরা, কয়েকটা কাচাকুচি কাপড় সেগুলোকে বাইরে বের করে রাখলাম। রেখে এবার ঘর মোছার জন্য এক বালতি জল তুলে নিয়ে এলাম, আর ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর রান্নাবান্না ওইদিকে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এবার আমি প্রথমে ঘরগুলোকে সব মুছে নিয়েছি। আর রান্নাঘরটায় দেখো মা যেন কি করছে, রান্নাঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই দিককার বারান্দাটাকে মুছে নিয়ে নিচের উঠোনটাকে মুছে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে বালতি টালতিগুলো ধুয়ে আবার এক বালতি জল নিয়ে চলে এসেছি উনুনের পাড়ে। আসলে কি বলো তো,
সকালবেলায় স্নান করাতে হবে মেয়েকে, আর হচ্ছে মাও স্নান করবে, সে কারণে গরম জলটা বসিয়ে দিচ্ছি। আর এত তাড়াতাড়ি মানে গরম জলটা বসিয়ে দেওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, কারণ মেয়েকে স্নান করাতে হবে। আর আজকে মেয়ের মাথায় একটু শ্যাম্পু দিয়ে স্নান করাবো। আসলে কয়েকদিন থেকে শ্যাম্পু দেওয়া হয় না, সর্দিটাও ছাড়ছে না, সে কারণে ভাবলাম দেখি আজকে একটু শ্যাম্পু করিয়ে দিই, তাহলে যদি সর্দিটা সেরে যায়। তাই কিন্তু আগে এক হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছি, এটা গরম হলে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে মায়ের গরম জলটা বসিয়ে নেব। মেয়েকে স্নান ধান করিয়ে নিজেও স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। মানে এখন কিন্তু বিকেল মানে মোটামুটি ধরো এই 2:30 মতন বাজে আর কি। তো কাপড়গুলো যে শুকোতে দিয়েছিলাম সে কাচাকুচি হয়েছিল, সেগুলোকে সব নিয়ে চলে এসেছি। আর ব্ল্যাঙ্কেটটা দেখো ভাঁজ করে রেখে দিয়েছি। আর বাদবাকি এই কাপড়গুলো এগুলো কাচাকুচি হয়েছিল, এগুলো বাড়িতে দেওয়া হয়েছিল বলে তোমরা দেখতে পাওনি। আর যেগুলো রাস্তায় মেলে দিয়েছিলাম সেগুলো তো দেখেইছো। তো ভাবলাম এখন এগুলোকে ভাঁজ টাজ করে রেখে দিই, জানো তো। তো আমার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কি বলতো মানে মেয়ে এমনভাবে বায়না ধরেছে মেলায় নিয়ে যেতেই হবে। আমি বলছি বাবার সঙ্গে চলে যাও, আমি যাব না, কিন্তু কিছুতেই তো মেয়ে মানছে না, বলছে না যেতে হবে, আমাকে খেলনাবাটি কিনে দিতে হবে, এটা কিনে দিতে সেটা কিনে দিতে হবে। আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, পায়ের ব্যথাটাও বেড়েছে, তাই হাঁটতে পারবো না বলে ভাবছিলাম যাব না, একদম মেলায় যাওয়ার ইচ্ছে নেই জানো তো। কিন্তু মেয়ে কিছুতেই ছাড়বে না, তো ভাবলাম তো মেয়েকে বললাম ঠিক আছে তুমি আপাতত একটু রেস্ট করো, খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, রেস্ট করো, তারপর দেখি আমি কাজগুলো সারি। তো কাজগুলো সেরে কমপ্লিট করে কিন্তু আমি একদম রেডি সেডি হয়ে নিয়েছি, মেয়ের কথা আর ফেলতে পারিনি জানো তো। তো আজকে একটা শাড়ি পরে নিয়েছি, আসলে শাড়ি তো তেমন একটা পরাও হয় না, কোথাও যাওয়াও হয় না, তো ভাবলাম যেহেতু মেলায় যাব তাই একটা শাড়ি পরে নিই। শাড়ি পরে নিয়েছি আর একটা পার্স হাতে নিয়ে নিয়েছি। আর এদিকে ঘড়িতে দেখো 3টে বাজতে 5 মিনিট বাকি, এখন কিন্তু আমরা রেডি সেডি হয়ে মেলায় বেরিয়ে পড়েছি। আসলে সন্ধ্যেবেলার দিকটায় প্রচুর ভিড় হয়, আর এত ভিড়ের মধ্যে আমি হাঁটতে পারি না, সে কারণেই কিন্তু মানে একটু তাড়াতাড়ি মেলায় যাচ্ছি। আর দেখো এই যে কর্তামশাই আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর পেছন পেছন আমি। জানো তো বন্ধুরা, অনিচ্ছা সত্ত্বেও সংসারের সুখের জন্য স্বামী সন্তানের ভালোর জন্য অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু কাজ করতে হয়। যেমন আজকে আমি মেলায় গেছি, আমার একদমই ইচ্ছে নেই, অনিচ্ছে সত্ত্বেও সন্তান আর স্বামীর জন্য আমাকে কিন্তু এটা করতেই হলো। আসলে আমরা মেয়েরা এরকমই জানো তো, মানে সংসারের শান্তি বজায় রাখার জন্য অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে আরও অনেক কিছু করতে হয়। তো যাই হোক, সেগুলোকে গুছিয়ে তো সংসার করতে হবে। তারপরে এই যে নদীটা পেরিয়ে যাচ্ছিলাম মেয়ের খেলনাবাটি কেনার জন্য, তো ওখানে গিয়ে মেয়ের খেলনাবাটি দোকানটা আর পেলাম না। স্টিলের খেলনাবাটি একজনে দেখেছিল, ওটার জন্য খুব বায়না করছিল, তো দোকানটা নাকি চলে গেছে, সে কারণেই তারপর এখানে চলে এসেছি। দেখো ফুচকার দোকান বলছি, আচারের দোকানে। কর্তামশাই আসলে আচার নিয়ে নিয়েছে, উনি আচার খুব ভালোবাসেন, সে কারণে তো একটা আচার নিয়ে নিলাম। আর মেয়েকে কিন্তু ওখান থেকে মানে প্লাস্টিকের খেলনাবাটি কিনে দিয়েছি, আর ওই স্টিলেরগুলো কিনে দিতে পারিনি। তো মেয়ের যে যা যা আর কি মানে কেনার ছিল সেগুলো কিনে দিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর চলে এসেছি ফুচকার দোকানে। কিছু খাবো না, কর্তামশাই বলছে কিছু খাও, তো দই ফুচকাটা অনেক দিন থেকে খাওয়া হয় না, তাই ভাবলাম যে একটুখানি দই ফুচকা খাই। আর মেয়েও খাবে না, কর্তামশাইও খাবে না, তাই এই যে আমি দেখো দই ফুচকা নিয়ে নিয়েছি 1 প্লেট। দই ফুচকা খেয়ে এখন কিন্তু একদম মেলা ঘোরা আমাদের কমপ্লিট, চলে এসেছি বাড়ির দিকে। তো বাড়িতে চলে এসেছি 2 মা মিলে। তো চলো মেলার থেকে কি কি এনেছি দেখাই। এই যে দেখো ব্যাগ, এই ব্যাগটা নিয়েছি, আর ব্যাগের ভেতরে কিছু জিনিস আছে, তো একটা একটা করে দেখাচ্ছি। এই যে রান্নাবাটি খেলনা, এই খেলনাটা নিয়েছি, এটাকে কি বলে ক্লে নাকি, ওই বাচ্চারা খেলে, পুতুল পুতুল বানায়, এই ক্লে মানে মেয়ে দেখেছে আর কি। আর এই যে একটা পাখিটা নিয়েছি। তারপর এই যে মোবাইল, বাচ্চাদের খেলনা মোবাইল। আর এই যে আচারটা নিয়েছি, দাঁড়াও আরও একটা জিনিস আছে। আর হচ্ছে এই যে চাকু, এই চাকুটা নিয়েছি, বাস এইটুকুই মেলার কেনাকাটা। আর তাড়াতাড়ি গেছি, তোমরা তো দেখলেই। তো এই ব্যাগটা, এটা কি বলে এটাকে, পাখিটা আবার বাজে, এই দেখো দেখেছো পাখিটা বাজে। আর এটা খেলনা মোবাইল, এটা ওই যে বললাম না ক্লে, ওই খেলনা কি বানায় ওর মেয়ে চেনে, রান্নাবাটি, আচার, চাকু। তো এইটুকুই মেলার বাজার। আর দেখো সন্ধে হয়নি, এখনই এলাম। তো কয়টা বাজে এখন ঘড়িতে তোমাদের দেখাচ্ছি। তো চলো, ঘরটা অন্ধকার, ঘড়িটা দেখা যাচ্ছে না, লাইটটা জ্বালিয়ে নিই। এই দেখো পাক্কা 5টা বাজে, 3টেই বেরিয়েছি, 5টায় চলে এসেছি, দেখেছো।
এখন পাক্কা 5টা বাজে, এখন এলাম। আর বাইরেরটা দেখো এখনও সেরকমভাবে অন্ধকার হয়নি। আর এই যে এগুলো হচ্ছে মেলার কেনাকাটা, এইটুকুই।